হরে কৃষ্ণ। সবাইকে প্রণিপাত। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অশ্বিনী কুমার কারা, কিভাবে জন্ম হয়েছিল তাদের, সেই সাথে জানব সুকন্যা ও চবনের কাহিনী। বন্ধুরা, আমরা যারা হিন্দুদের ৩৩ কোটি দেবতা বলে দাবি করি তারা হয়তো জানি না, আসলে বেদ অনুসারে আমাদের দেবতাগণ মোট ৩৩ প্রকার। সংস্কৃত শব্দ ত্রয়স্তি মাসতি কোটি শব্দটির বাংলা অর্থ ৩৩ প্রকার, যা আমরা ৩৩ কোটি বলে মনে করি। এই ৩৩ প্রকার দেবতার মধ্যে রয়েছেন ৮ প্রকার বসু, ১১ প্রকার রুদ্র, ১২ প্রকার আদিত্য এবং ২ জন অশ্বিনী কুমার। কিন্তু আপনারা জানেন কি এই অশ্বিনী কুমারদ্বয় আসলে কারা? মহাভারতে অশ্বিনী কুমার ভ্রাতাদের ঔরসে মাদ্রির গর্ভে জন্ম নেওয়া নকুল ও সহদেব পর্যন্তই অশ্বিনী কুমার সম্পর্কে আমাদের জানার পরিধি সীমাবদ্ধ। কিন্তু আজ একটু বিস্তারিত জানার পালা। আজ আমরা জানতে চাই এই অশ্বিনী কুমারগণ আসলে কারা, কিভাবে জন্ম হয়েছিল তাদের, তাদের শরীর অর্ধেক মানুষ ও অর্ধেক ঘোড়ার মতো কেন, স্বর্গলোকে তাদের কাজটা কি, অশ্বিনী কুমার ব্রত বা ভাতের পুজো আসলে কি, এবং সবশেষে থাকছে স্বর্গের সাধারণ কর্মচারী থেকে তারা কিভাবে দ্রাক্ষারস পানের অধিকারী হয়েছিলেন সেই পৌরাণিক কাহিনীটি। বেদের উদ্ধৃতি থেকে জানা যায় অশ্বিনী কুমারগণ স্বর্গের বৈদ্য। এই যমজ ভ্রাতাগণ স্বর্গীয় চিকিৎসক হিসেবে পরিগণিত। তাদের শরীর মানুষের এবং মাথা অশ্ব তথা ঘোড়ার। আবার কোন কোন রূপে তাদেরকে অশ্বারোহী অবতারেও দেখা যায়। একটি সুবর্ণ রথে দিনে ৩ বার ও রাতে ৩ বার পৃথিবী পরিভ্রমণ করেন তারা। তবে স্বর্গীয় বর্ণাশ্রম প্রথায় এদেরকে সাধারণত শূদ্র বা মতান্তরে বৈদ্য হিসেবে গণ্য করা হয়েছে। তবে সবকিছু ছাড়িয়ে তাদের প্রধান পরিচয় হলো তারা স্বর্গবৈদ্য, অর্থাৎ দেবচিকিৎসক। ত্রিভুবনের সব বৈদ্য বা চিকিৎসকগণের আরাধ্য দেবতা তারা। তারা চিরযৌবন ও চিরায়ুর প্রতীক। চিকিৎসা বিষয়ে তারা যে গ্রন্থখানি রচনা করেছিলেন সেটির নাম হলো চিকিৎসা সারতত্ত্ব। মহাভারতের আদি পর্বের উপমন্যু উপাখ্যান থেকে জানা যায় আয়োধ্যম ঋষির শিষ্য উপমন্যু বা আরণি ক্ষুধা সহ্য করতে না পেরে আকন্দ গাছের পাতা খেয়ে অন্ধ হয়ে গিয়েছিলেন। তখন তিনি এই কুমারদ্বয়ের আরাধনা করে তার চোখের দৃষ্টি ফিরে পেয়েছিলেন। অশ্বিনী কুমারদ্বয়ের জন্ম। মার্কেন্ডীয় পুরাণের বৈবস্বত ও সাবর্ণীর উপাখ্যান থেকে জানা যায় সূর্যপত্নী সংজ্ঞা তার স্বামী সূর্যের অসহ্য তেজ সহ্য করতে না পেরে সূর্যকে দেখলে চোখ নামিয়ে ফেলতেন। এই জন্য ক্রুদ্ধ হয়ে সংজ্ঞাকে অভিশাপ দেন যে সংজ্ঞা তার চক্ষু সংযমন করার জন্য প্রজাদের সংযমনকারী যম দেবতাকে প্রসব করবেন। এরপর এই অভিশাপের ফলে দেবী সংজ্ঞা মৃত্যুর দেবতা যমকে প্রসব করেন। এরপর দেবী সংজ্ঞা অত্যন্ত ভীত হয়ে চপলভাবে সূর্যের দিকে দৃষ্টিপাত করতে লাগলেন। কিন্তু এতেও সন্তুষ্ট হলেন না সূর্যদেব। তিনি তার স্ত্রীর এই চপল চক্ষু দেখে আবারও অভিশাপ দিলেন যে দেবী সংজ্ঞা চঞ্চল স্বভাবা একটি নদী প্রসব করবেন। এই অভিশাপের কারণে দেবী সংজ্ঞা জমি বা যমুনা নামক এক কন্যার জন্ম দেন।
পরবর্তীতে এই কন্যাই মর্তে যমুনা নদী রূপে প্রবাহিত হন। যম ও যমুনার জন্মের পর স্বামীর তেজ ও ক্রোধ থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের অনুরূপ একটি ছায়া সৃষ্টি করেন গঙ্গা। এরপর সূর্য, যম ও যমুনার পরিচর্যার ভার সেই ছায়ার উপর অর্পণ করে স্বামী গৃহ ত্যাগ করেন গঙ্গা। এরপর অশ্বরূপে বা ঘোড়ার রূপ ধারণ করে উত্তর কুরুবর্ষে পরিভ্রমণ করতে থাকেন তিনি। কালক্রমে সূর্যদেব তার পুত্র কন্যা ও শ্বশুর বিশ্বকর্মার কাছ থেকে জানতে পারেন তার ক্রোধ ও তেজের বশেই আজ গঙ্গা ঘটুকি রূপে দিগ্ভ্রান্ত হয়ে ভ্রমণ করছেন। এর ফলে কিছুটা অনুশোচনায় পড়ে সূর্যদেব তার তেজ কমিয়ে দেবী গঙ্গার সন্ধান করতে লাগলেন। এরপর ধ্যান বলে গঙ্গার অবস্থান জানতে পেরে সেই অশ্বরূপিণী গঙ্গার সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন সূর্যদেব। এর ফলে অশ্বিনী কুমারদ্বয় নামক দুই যমজ পুত্র ও পরে রেবন্ত নামক আরও এক পুত্রের জন্ম হয়। এই দুই যমজ পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল নাসত্য ও কনিষ্ঠ পুত্রের নাম ছিল দস্রা। তাছাড়া তাদের জন্মের পর দেবী গঙ্গা যে তৃতীয় সন্তানের জন্ম দিয়েছিলেন সেই রেবন্ত ছিলেন অশ্বদের অধিপতি দেবতা। যেহেতু পুত্রদের জন্মের সময় দেবী গঙ্গা অশ্বিনী অর্থাৎ ঘটুকি রূপে বিদ্যমান ছিলেন, তাই তার যমজ পুত্রদ্বয়ের নামকরণ করা হয়েছিল অশ্বিনী কুমার। আবার কোনো কোনো মতে সূর্যদেব ও তার অশ্বপত্নীর সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপনের সময় নিজেও অশ্বের রূপ ধারণ করেছিলেন। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন মনস্কামনা পূর্ণার্থে ও রোগমুক্তির আশায় অশ্বিনী কুমার ব্রত বা ভাতির পূজা করা হয়ে থাকে ভারতবর্ষের বিভিন্ন স্থানে। পুরাণ মতে সূর্যদেবের তেজ, ক্রোধ ও অভিশাপে জর্জরিত হয়ে দেবী গঙ্গা শরণাগত হয়েছিলেন জগৎ জননী দেবী পার্বতীর। গঙ্গার এই দুর্দশা দেখে দয়া হয়েছিল পরম করুণাময়ী মাতা পার্বতীর। তাই তিনি এক মুষ্টি চাল দান করেছিলেন সূর্যপত্নী গঙ্গাকে। এরপর সেই চালটুকু আশ্বিন মাসের শেষ রাত্রিতে রন্ধন করে মহাদেবের অর্চনা করে কার্তিক মাসের প্রথম দিনে ভোজন করার বিধান দিয়েছিলেন তিনি। দেবী পার্বতীর সেই আশীর্বাদী চালগুলো রেঁধে পান্তা ভাত বানিয়ে ভোজন করেছিলেন গঙ্গা। এর ফলে তার মনস্কামনা পূর্ণ হয়েছিল এবং রোগ মুক্তি ঘটেছিল। এবং এরই ধারাবাহিকতায় তিনি অশ্বিনী কুমারদ্বয় নামক দুই রূপবান ও গুণবান পুত্র লাভ করেছিলেন। তাই আশ্বিনে রাধে কার্তিকে খায়, যেই বর মাগে সেই বর পায়। এই উপজীব্যকে সামনে রেখে আজও পালন করা হয় অশ্বিনী কুমার ব্রত। বাংলাদেশের চট্টগ্রামে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে পালিত হয় এই ভাত পূজা বা পান্তা ভাতের অনুষ্ঠান। নানা উপাচারে ভাত রন্ধন ও ভোজনের এই অনুষ্ঠানের মাধ্যমে রোগমুক্তি ও মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য আবেদন জানানো হয় অশ্বিনী কুমারদ্বয়ের কাছে। বন্ধুরা, এখন আমরা জানব অশ্বিনী কুমারগণ কিভাবে দ্রাক্ষারস পান করার অধিকার পেয়েছিলেন। একবার ভৃগুপুত্র চ্যবন নর্মদার কাছে বৈদুর্য পর্বতে দীর্ঘকাল ধ্যানমগ্ন ছিলেন। সেই দীর্ঘ সময়ে চ্যবন মনের দেহে বল্মিক তথা উইঢিপি ও গাছপালায় আবৃত হয়। এই সময় একদিন রাজা সরজাতি
তার 4000 স্ত্রী ও সুন্দরী কন্যা সুকন্যাকে নিয়ে বৈদুর্য পর্বতে বেড়াতে আসেন। সুন্দরী কন্যাকে দেখে মোহিত হয়ে বল্মীক স্তূপ থেকে চ্যবন তাকে ক্ষীণ কণ্ঠে ডেকেছিলেন, কিন্তু সুকন্যা সেই আওয়াজ ভালোভাবে শুনতে পাননি। তবে কৌতূহল বশত তিনি এগিয়ে গেলেন সেই বল্মীক স্তূপের দিকে। সেই স্তূপের মধ্যে চ্যবন ঋষির ক্ষীণ চোখ যুগল দেখে জোনাকি ভেবে সেগুলোকে কাঁটা দিয়ে বিদ্ধ করেন সুকন্যা। এতে চ্যবন মুনি ক্রুদ্ধ হয়ে রাজা স্বরজাতির সৈন্যদের মলমূত্র নিরোধ করে দেন। সবকিছু জানতে পেরে রাজা স্বরজাতি কন্যার হয়ে চ্যবন মুনির কাছে ক্ষমা প্রার্থনা করেন। চ্যবন মুনি জানান, দর্প ও অহংকারের বশে সুকন্যা এই কাজ করেছেন। যদি সুকন্যা তার সাথে বিবাহে সম্মত হন তাহলে তিনি তাকে ক্ষমা করবেন। অগত্যা রাজা স্বরজাতি সৈন্যদের কথা ভেবে কন্যা সুকন্যাকে চ্যবন মুনির হস্তে সম্প্রদান করেন। এর কিছুকাল পরে এক স্নিগ্ধ সকালে চ্যবন পত্নী সুকন্যা স্নান করাতে গিয়েছিলেন পার্শ্ববর্তী নদীতে। এ সময় সেখান দিয়ে সুবর্ণ রথে ভ্রমণ করছিলেন অশ্বিনী কুমার দ্বয়। হঠাৎ স্নানরতা সুকন্যার নগ্ন রূপ দেখে মোহিত হলেন তারা। সুকন্যাকে প্রস্তাব দিলেন তাদের যে কোনো একজনের স্ত্রী হওয়ার জন্য, কিন্তু সুকন্যা ছিলেন তার স্বামী চ্যবন ঋষির প্রতি অনুরক্ত। তাই তিনি এই দুই দেবতার প্রস্তাব অস্বীকার করলেন। কিন্তু হাল ছাড়লেন না অশ্বিনী কুমার দ্বয়। তারা বললেন, ঋষি চ্যবনের কঙ্কালসার দেহ, বৃদ্ধ বয়স প্রভৃতির কথা বিবেচনা করে আমাদের দুজনের যে কোনো একজনের সাথে বিবাহ করা উচিত। কিন্তু তাতেও ঋষি চ্যবনের প্রতি সুকন্যার অনুরাগ বিন্দু মাত্র হ্রাস পেল না। তিনি আবারও বিনয়ের সাথে দেবতাদের সাথে বিবাহের প্রস্তাব অস্বীকার করলেন। সুকন্যার প্রতিভক্তিতে প্রীত হলেন অশ্বিনী কুমার দ্বয়, কিন্তু অধিকতর পরীক্ষা করার জন্য তারা সুকন্যাকে বললেন, আমরা তোমার স্বামীকে নতুন যৌবন দান করব, তবে শর্ত একটাই, মুনির যৌবন প্রাপ্ত হওয়ার পর আমাদের তিনজনের মধ্যে একজনকে পতিরূপে বরণ করতে হবে তোমাকে। অশ্বিনী কুমার দ্বয়ের এই শর্তে রাজি হলেন সুকন্যা। এরপর চ্যবনপ্রাশ নামক ঔষধির সাহায্যে মণিকে নবযৌবন দান করলেন তারা। এরপর তিনজনই একই রূপ ধারণ করে দাঁড়ালেন রূপবতী সুকন্যার সামনে। তখন অশ্বিনী কুমার দ্বয় সুকন্যাকে বলেন, তুমি এইবার যে কোনো একজনকে স্বামিত্বে বরণ করো। কিন্তু এবারও নিজের পতি চ্যবন ঋষিকেই নিজের স্বামী হিসেবে চয়ন করলেন সুকন্যা। এতে সন্তুষ্ট হলেন অশ্বিনী কুমার দ্বয়, আর চ্যবন ঋষিও সন্তুষ্ট হলেন স্ত্রীর পতিপ্রেম দেখে এবং দেবকুমারদের প্রতি প্রীত হলেন তাকে পুনরায় যৌবন দান করার জন্য। এবার এই দুই দেবতাকে কিছু দিতে চাইলেন চ্যবন মুনি। চ্যবন মুনি জানতে পারলেন তারা স্বর্গের শূদ্র হওয়ার কারণে তাদের দ্রাক্ষারস পানের অধিকার নেই। তাই এবার তিনি সচেষ্ট হলেন তাদের সেই অধিকার প্রতিষ্ঠায়। কারণ সোমরস পানের অধিকারী হওয়ার পরেই তারা দেবকর্মচারী থেকে সম্ভ্রান্ত দেবতা হিসেবে বলে বিবেচিত হবেন। সুতরাং নিজের পরিকল্পনা মাফিক এক বিরাট যজ্ঞের আয়োজন করলেন ঋষি চ্যবন। সেই যজ্ঞের জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে তিনি অশ্বিনী কুমারদের উদ্দেশ্যে
আহুতি দেওয়ার জন্য সমপাত্র গ্রহণ করলেন। কিন্তু মন্ত্র পাঠ করার পর যখন তিনি আহুতি দিতে যাবেন, তখন মনে হলো কেউ যেন তার হাতটাকে আটকে দিয়েছে। মুনির বুঝতে বাকি থাকলো না, স্বয়ং দেবরাজ ইন্দ্র চান না অশ্বিনী কুমার দ্বয় সোমরসের অর্ঘ্য পান। এই সময় ইন্দ্র প্রকট হয়ে চবর মুনিকে বললেন, হে মহর্ষি, এই দুই বৈদ্য আমার মতো সোমরসের অর্ঘ্য সম্মান পেতে পারেন না। তারা সামান্য চিকিৎসক মাত্র। তারা বৈদিক বৈদ্য, দেবতা নন মোটেও। ওরা দেবতাদের চিকিৎসা করেন। রোগীর মলমূত্র, ক্ষত, পুজ ইত্যাদি নিয়ে যাদের কারবার, তারা আমার সঙ্গে সমান আসনে বসবেন এ হতে পারে না। আপনি এই কাজ থেকে সরে আসুন। কিন্তু চবনমণি দম্বার পাত্র নন। তিনি দেবরাজের কথা উপেক্ষা করে পুনরায় সোমরসের পাত্র নিয়ে প্রস্তুত হলেন অশ্বিনী কুমার দ্বয়ের জন্য। এইবার ইন্দ্র প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে মুনিকে বললেন, এক ফোঁটা সোমরস যদি অশ্বিনী কুমার দ্বয়ের উদ্দেশ্যে আহুতি হিসেবে পড়ে, আমি আপনাকে বজ্র দ্বারা প্রহার করব। শূদ্র চিকিৎসক কখনোই ব্রাহ্মণের মর্যাদা পেতে পারে না। এবার ক্রুদ্ধ হলেন চবন। সিদ্ধ ঋষি হিসেবে তার ক্ষমতাও কম নয়। তিনি মন্ত্র বলে দেবরাজের দুই হাত স্তব্ধ করে দিলেন। এরপর এক পর্যায়ে ইন্দ্র ভীত হয়ে চবন মুনিকে বললেন, আপনার কথা মেনে নিচ্ছি। এবার থেকে অশ্বিনী কুমার দ্বয়ও ব্রাহ্মণ্য যজ্ঞে আমাদের মতোই সমপায়ী অভিজাত দেবতা হিসেবে মান্য হবেন। আর এভাবেই সম্ভ্রান্ত দেবত্বে উন্নীত হলেন অশ্বিনী কুমার দ্বয়। বন্ধুরা, এই ছিল অশ্বিনী কুমার সম্পর্কে বিস্তারিত ভিডিও। এইরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।